গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখ ফোনটা রাখতে পারছি না, অ্যাকচুয়ালি এখানে আলোটা পড়ছে। এইবার দেখো, হয়তো দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ এখন আমি এই যে অর্ডার নিয়ে বসেছি, প্রোডাক্ট অর্ডার করলাম। আর এই যে একজন প্রোডাক্ট নিয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ লিপস্টিক ছোটো ছোটো এসব নিয়ে গেল। এই সব নিয়ে একসাথে বসেছি, প্রোডাক্ট নিয়ে গেল, টাকা দিয়ে গেল সব। আবার তার অর্ডারগুলো সব লিখলাম একসাথে বসে বসে। তো ওর জন্য আরও দেরি হয়ে গেল। ওর জন্য এইগুলো করতে করতে একদমই দেরি হয়ে গেছে। তো আবার এক গাদা কাজ পড়ে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে যেহেতু স্নেহার মাসি যাবে ওই জন্য দিদিভাই আজকে ভাতটা করেছিল, বা ডাল সিদ্ধ। আমি আলু ভাজলাম, রুটি করলাম, ডিম টোস্ট করে ওদেরকে টিফিনে দিলাম, বাবানকে খেতে দিলাম। আর আমি কালকে একটু ভাত ছিল ওটা খেয়ে নিলাম। সবাই ডিম টোস্ট খেয়ে গেল, টিফিন করলো। এবার এখন আমি ঘরের এক গাদা কাজ করে রয়েছে, এগুলো কমপ্লিট করব, ঘর মুছবো। তারপর আজকে নিমন্ত্রণ আছে, ওখানে যাব। এই টাকা দিয়ে গেছে, এই টাকা পেমেন্ট করব। মানে আমার কাজের পর কাজ, কাজের পর কাজ। তো এইভাবেই আজকে আমার চলছে। তো দেখতেই পাচ্ছ। তো এখনও পর্যন্ত শেষ হয়নি, এখনও আবার কাচাকুচি আছে, আবার বেরোনো আছে। মানে এত কিছু কিভাবে কি করব। এই অর্ডারগুলো দেখলাম, এগুলো সব লিখে রাখলাম। ও অর্ডার করে গেছে, ও অর্ডারগুলো যোগ করতে হবে কত তারপর বিপিটা দিতে হবে। যেহেতু নিয়ে গেছে প্রোডাক্ট, এর জন্য দেখা যাক কি হয়। আর লিপস্টিকটা লিখিনি, 14টা লিপস্টিকও নিয়ে গেছে। এইভাবেই আমার চলছে আজকে সকালটা। আর দেখো নখগুলো সব গেছে। কালকে নেল পালিশ করতে 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 এই নখটা গেছিলো, আজকে বসে বসে সব করা তুলে দিয়েছি। দেখো আবার দেখি কবে যাই, দিয়ে করে আসবো, নখটা ঠিক করে আসবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, গৃহপ্রবেশ বাড়িতে যাব। ওর জন্য আগে রেডি হয়ে গেছি, স্নান টান করে কাচাকুচি আজকে কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এই শাড়িটা পরেছি। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এটা কেমন। অনেক দিনকার আগেকার শাড়ি, তো আজ পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, আমি খেয়ে ওখানে গিয়ে বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে প্রসাদ মিষ্টি খেলাম। খেয়ে দিয়ে ওখানে পোলাও, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড়, তারপর পায়েস, এগুলো খাইয়েছে। সেগুলো খাওয়া দাওয়া করে বাড়ি এসে রেডি হয়ে আবার চলে এলাম কাজে। ম্যাডামের বাড়ি এখানে, এটা রেল পার্কের গেট। আর ওই যে ওইদিকে ম্যাডামের বাড়ি সোজা গেলে বাদিকে দিল্লি ম্যাডামের বাড়ি। কাজেও চলে এলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো ওই রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। সুজাতাদি কখন আসবে, তারপর আমি যাব কাজেতে। তারপরে সুজাতাদি এলো, তারপরে আমি বেরিয়ে গেলাম কাজেতে। চাঁদা কাটতে বেরিয়ে গেছি, মানে ওখান থেকে এসেই আবার ঘরে গিয়ে আবার চাঁদা কাটতে বেরিয়ে গেছি। শুধু মাঝখানে দুটো রিল পোস্ট হয়েছে, ওই নিয়ে আবার চাঁদা কাটতে বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ এই যে। দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে গেছি, পাড়ার মধ্যেই আছি। রাতে একটু ডিনার এসে গেছে, ডিনার নিয়ে আমরা বসে গেছি বিরিয়ানি খেতে। এই দেখো বিরিয়ানি নিয়ে এসেছিল হাজি থেকে, পাইনি, লাস্টে হাজি থেকে নিয়ে এসছে। আমি আর আমি খেতে বসেছি এখন। ভালোই হয়েছে বিরিয়ানিটা, বেশি লাইটই ছিল, খারাপ ছিল না, ভালো।
ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি খাওয়া আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি মনে হলো আজকে একটু বিরিয়ানি আনা হয়েছিল, তা কোথাও না পেয়ে হাজি থেকে এনে দিয়েছিলো, দাদাই এনে দিয়েছিল। আমি আর স্নেহা খেলাম, যেটা আমি দেখিয়েছি। তো আজকে এতটা পরিশ্রম হয়েছে মানে বিশ্বাস করতে পারবে না, আমি সকাল থেকে একটা সেকেন্ডের জন্য বসার টাইম পাইনি। সকালবেলা উঠে কাজকর্ম করে তারপরেই তো ঢুকলো ওরা প্রোডাক্ট নিতে। প্রোডাক্টটা নিয়ে চলে যাওয়ার পর মানে বাদবাকি কাজগুলো কমপ্লিট করলাম, কারণ দুটোর মধ্যে ওরা যেতে বলেছিল। তা দুটোর সময় যেই রেডি, তারপর চান টান করে ওদের বাড়িতে এলাম। ওদের বাড়িতে গেলাম, তখন ওখানে পোলাও, আলুর দম বললাম তো, বেগুনি, চাটনি, খুব সুন্দর খাওয়া দাওয়া করেছে, সবাই গেছে, খুব আনন্দ হয়েছে। এসে একটা সেকেন্ড আমি 3:50 বাড়ি ঢুকে একটা সেকেন্ড দাঁড়াতে পারিনি, সরি 3:30 বাড়ি ঢুকে আমি আবার বেরিয়ে গেলাম, দিয়ে সোদপুর, আগরপাড়ার বেলঘড়িয়া প্রেজেন্টেশন করলাম, করে তারপর চলে এলাম। করে এসে আবার চাঁদা কাটতে গেলাম শীতলা পুজো, সেগুলো কমপ্লিট করে এসে রুটি করলাম, ভাত বসালাম, আলু ভাজলাম, তারপর আর শরীরটা দিচ্ছিল না, ডাল তরকারি গরম করলাম। এত পারি না, কারণ নিজের শরীরের ভিতরটা তো সেই রকম নেই, নিজে জানি সেটা। এছাড়াও তো যাই হোক, বয়স তো হচ্ছে, এমন তো নয় যে আমি একদম কুচি বা কিছু। আর ওই তো মশা, এত মশা, বলছি মশা নেই দিয়ে। যাই হোক, তো এই কারণে বলা, তো শরীর একদমই ভালো লাগছিল না। আর ওখানে গিয়ে ভিডিওটা করব ভেবেছিলাম, কিন্তু আর করতে পারিনি, কারণ পরিস্থিতি সেরকম ছিল না। কারণ এক এক জায়গায় এক এক রকম এমন পরিস্থিতি হয়, যেখানে গিয়ে কোনো কাজ করাটা সঠিক বলে আমার মনে হয় না। তো সেই কারণে আমি করতে পারিনি, ভিডিওগুলো দেখাতে পারিনি। তবে আর বাবানের দাদা যায়নি, বাবান গিয়েছিল সন্ধেবেলা, ওর বন্ধু যেহেতু বলেছে। তো বাবান সন্ধেবেলা না, রাতের বেলা ওকে আম্মা পড়াতে এসেছিল, আম্মা তো পড়িয়ে যাওয়ার পর বাবানের বন্ধু বলে এসেছি, তো গিয়ে আবার খাওয়া দাওয়া করে এসছে। তো দেখো, আর বারবার নোকটার দিকে নজর যাচ্ছে, আর কি কষ্ট লাগছে। কালকেও আমার নোকটা ছিল, হ্যাঁ কালকেও আমার নোকটা ছিল। তো এবার আমি দেখি, আমি ওকে ফোন করেছি, দেখি আবার গিয়ে একবার করে আসবো, কারণ আমার খুব ভালো লেগেছিলো। আমার নিজের তো কোনো দিন হবে না, কারণ আমার নখ খেতে খেতে নখগুলো আমার পাতলা হয়ে গেছে। তো যাই হোক, তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর আমার পাশে এইভাবেই থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার, সত্যি খুব দরকার। একটা চলার পথে সবার ভালোবাসা আশীর্বাদ না থাকলে সেই চলার পথটা কখনো মসৃণ হয় না, সব সময় কাঁটা থাকে। তো অনেক কাঁটা পথ পেরিয়ে এসেছি, আর ভালো লাগছে না। তো এখন চাই একটু ভালোভাবে থাকতে। যদি সেটা আমার ভুল হয়ে থাকে চাওয়াটা, তাহলে তোমরা আমাকে সেটা বলো কমেন্টের মাধ্যমে। তো চলো, টাটা, গুড নাইট।